নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি শর্মিষ্ঠা, আমার ফ্যামিলি আমার সুন্দরবন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা দেখো, সকালে উঠে শীতের সকাল, তো সকালে উঠে আর ভাত খেতে ইচ্ছে হয় না, সকাল সন্ধ্যা দুবেলাই আর কি। তো সকাল সকাল এখন গরম গরম রুটি বানাবো আর সবাইকে খেতে দেবো। তো কোনো রকম তরকারি বানাবো না, চিনি দিয়েই খেয়ে নেবে আর কি সবাই। তো এখন বসে পড়েছি, সকালে সব রকম কাজ বাজ সেরে এখন বসেছি রুটি মাখবো, ওই রুটি বেলবো বলে। তো প্রথমে আটাটা ঠেসে নিয়েছি, আর তারপর এই যে গলাগুলো লেচিগুলো কেটে নিয়েছি আর কি। নিয়ে তারপর এখন এই যে রুটি বেলা শুরু করে দিয়েছি। আর ও সাইডে পাতা এনে রেখেছি, ঝুড়িতে এক ঝুড়ি। তো পাতা দিয়েই করব আর কি রুটিগুলো, পাতার জালেই করব, না হলে পরে এখন কাঠ ঘুঁটে ধরাতে গেলে মানে অনেক উনুন জ্বালাতে অনেক দেরি হয়ে যাবে আর কি। তো তাওয়াও বসিয়ে নিয়েছি উনুনে, আর এখন এই যে রুটিগুলো একে একে বেলে নিচ্ছি। তো কি বলতো, অনেকে এক হাতে বেলবে আর এক হাত দিয়ে মানে তোলে আর কি ঝটপট রুটি, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না। আর পাতার জাল বুঝতেই পারছো, কন্টিনিউ জাল না দিলে পরে মানে রুটিটাও ফুলবে না। তো আমি যে কটা রুটি বানিয়েছি আর কি, 13টা না 14টা বানিয়েছি। তো সেগুলো হাফ হাফ করে বেলে নেব, তারপর হাফ হাফ করে তুলবো। আগে 6টা বেলে নেব, সেগুলো তুলে নেব রুটি, তারপরে আবার বেলবো আবার তুলবো। হয়ে ওঠে না আর কি, মানে পাতার জাল বুঝতেই পারছো, না জাল দিলে পরে রুটি একদমই ফুলবে না। তো বন্ধুরা, বাড়ির বিভিন্ন কাজ বাজের চাপে, আর এখন প্রচুর কাজ বাজের চাপ, বাগান, তার উপরে মাঠে সব রকম, তার উপরে আমার একটা বাচ্চা রয়েছে, তাকেও সামলাতে হচ্ছে, বুঝতেই পারছো, রান্না বান্না সব কিছু। ওরাও বাড়িতে সেরকম একটা সময় দিতে পারছে না, কাজের মানুষ সবাই মাঠে রয়েছে। তো ওই জন্য বেশিরভাগটা আমাকে সামলাতে হচ্ছে বাড়ির দিকটায়। তো তার উপরে গরু ছাগল সবাইকে খাওয়া দাওয়া জল এগুলো দিতে হচ্ছে মাঝে মধ্যে, ওই জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, 2 দিন 3 দিন এরকম লেট হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি, যেরকম আগামী দিনগুলো সাপোর্ট করেছো, আশা করছি এখনও সেরকমভাবে সাপোর্ট করবে, নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। তো সকাল সকাল আমার কাজ আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ করো ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। তো এই যে রুটিগুলো করছি, এই আটাগুলো কিন্তু আমাদের রেশন থেকে দেয়। তো এবারে আটাগুলো সত্যি খুব ভালো দিয়েছে, 2 একবার আটাগুলো একদমই ভালো হয় না, মানে খাওয়া যায় না তেতো আর কি। তবে এইবারে আটাগুলো খুবই ভালো, আর তাছাড়া শীতকাল, এখন একটু সবাই খাচ্ছে ভালো রুটি। তো দেখো রুটিগুলো, প্রতিটা রুটি খুব সুন্দর ফুলছে। আর রুটি বা লুচি মানে ময়দার ময়ান দেওয়া বা ঠাসার গাছের মানে ফুলবে আর কি। দেখো ফুলকো ফুলকো রুটি আর কি সকাল সকাল, আর চিনি দিয়েই খেয়ে নেবে। মা বললো আর তরকারি বানাতে হবে না। তো আমি রুটি বানিয়ে আবার মাদের দিয়ে আসতে যাব মাঠে। রাস্তার পাশে নিয়ে গেলে পরে ওরা এসে নিয়ে যাবে, মাঠের মাঝখানে অনেকটা জল কাদা, আমি অত দূর আর যাবো না সোনাকে নিয়ে। তো ওই জন্য মাঠের পাশে গিয়ে ওখান থেকে ডাক দিলে ওরা এসে নিয়ে যাবে। তো ওই জন্য খুবই ব্যস্ত আছি। আর এখন একটা কাজ আমার বন্ধ আছে, সেটা হলো মামামের স্কুল ছুটি। ওর পরীক্ষা হয়ে গেছে, 23 তারিখে ওর রেজাল্ট আর কি। তো মামামের পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য না হলে পরে ওকে দিয়ে আসা নিয়ে আসা ওটাও একটা বড় কাজ আর কি। আর যেহেতু আমার হেঁটে হেঁটে যেতে হবে, তো সাইকেল চালাতে পারি না, ওই জন্য আর কি। তো দেখো রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, তবু বলছে মা একটু লাল লাল করে ভেজে দাও। তো বন্ধুরা, রুটি বানিয়ে ওদেরকে দিয়ে এসেছি। আর সোনা এখন এই যে ব্রাশ করেনি, তো ওকে এখন ব্রাশ করিয়ে নেব। আর তারপর ওকে একটু হরলিক্স আর একটু বিস্কুট খেতে দেবো। আর তারপরে দেখি রুটি খায় কি না, রুটি সেরকম একটা ও খেতে চায় না। না হলে পরে ওকে ওর মানে অঙ্গনারী স্কুল থেকে ভাত বা খিচুড়ি আজকে যাই দেয় তাই এনে খাইয়ে দেবো আর কি। তো আজকে আর সকালে ভাত রান্না করিনি, 2-1 দিন এরকমই চলছে আপাতত এখন। তো ওকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি, আর ব্রাশ করানোর সময় প্রচুর যুদ্ধ। তো ব্রাশ করতেই চাইবে না, একটু পরে একটু পরে এই করবে, মানে একবার গালে ব্রাশ দিয়ে দিলে পরে করে নেবে, কিন্তু ব্রাশটা দেওয়াটাই বেশি কষ্টকর আর কি। ভয় পায়, মানে এখন ঠান্ডার সময় তো, শীতকাল তো, ওই জন্য আর কি। তাছাড়া এমনি ব্রাশ করে নেয় আর কি। তো এখন ব্রাশ করা হয়ে গেছে, আর এখন এই যে হরলিক্স দিয়ে দিচ্ছি। তো কি বলো তো, বাচ্চারা তো হরলিক্স তোমাকে বানিয়ে দেওয়ার থেকেও বেশি মানে দিলেও বলবে মা আমার গালে একটু দাও। তো সেরকমই করছিল সোনা। তো ওকে এই যে বিস্কুট আর হরলিক্স এখন দিয়ে দেবো, খেয়ে নেবে সকালের মতো টিফিন আপাতত। আর মা আর বাপি দেখো রাস্তায় যে ধানগুলো ছিল সে ধানগুলো
খড়গুলো সরিয়ে তারপর ধানগুলো উড়িয়ে নিয়ে চলে এসেছে। এখন এই যে বস্তা রেখে দিয়েছে, আর এখন মানে ওদেরকে ভাত দিয়ে আসার পরে তারপর ওরা চলে এসছে আবার খেয়ে দিয়ে একবারে থালা বাসন নিয়ে এসছে, বলে একটু পরে যাব। এই ধানগুলো মুরগিতে খেয়ে নিচ্ছে, পাশাপাশির মুরগিতে, ওই জন্য ধানগুলো তুলতে এসছে, তো আবার চলে যাবে আর কি। তো বন্ধুরা, গাছ থেকে যে সবেদাগুলো পাড়া হয় সেই সবেদাগুলো আমরা একটু মানে শুকনো একটা কিছু দিয়ে, একটা নেট টাইপের কিছু দিয়ে ঘষে তারপর রেখে দিই আর কি। শিশফুলের পাতা দিয়ে রেখে দেওয়া হয়, শিশফুলের পাতা গাছ থেকে পেড়ে কাঁচা পাতা দিয়ে রাখা হয়। তো দেখো এই যে পেকে গেছে সবেদাগুলো, তো মাম্মাম এখন এই যে বসে আছে, ওকে খাওয়াবো। তো এখন এই যে ছাড়াচ্ছি, এই যে মগে জল নিয়ে নিয়েছি, আর আছে এই যে সবেদা, তো এখন ছাড়াচ্ছি ওকে খাওয়াবো বলে। পেকে গেছে সবেদাগুলো। তো ওকে এরকম সকালে খাওয়া দাওয়ার পর বা দুপুরের দিকে এরকম খাওয়ানো হয়, তাছাড়া তো ঠান্ডা লেগে যাবে, সবে তো প্রচুর ঠান্ডা। প্রচুর পাখিতে খেয়ে নিচ্ছে, প্রচুর পাখিতে খেয়ে নিচ্ছে। আর গত বছর এরকম শীতকালে আমরা বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, তো সোনা আমি, তো ওই জন্য গত বছর সেরকম একটু খেতে পারিনি। প্রথম প্রথমে একবার দুবার পাড়া হয়েছিল, তখন একটু খেয়েছিলাম সবেদা, তারপরে আর খেতে পারিনি। তো মাম্মাম সবেদা খেতে খুব ভালোবাসে। আসো। তো সানসেটের পাশে এখানটায় ফোনটা আমি একটু সেট করে নিয়েছি। ওকে এরকম খোসা ছাড়িয়ে ছাড়িয়ে একটু এই রোদের সময়টুকু ওকে খাওয়াই, তাছাড়া সবেদা প্রচুর ঠান্ডা, আর একটু সর্দি কাশিটা একটু ভালো হয়েছে। তাছাড়া মাঝে প্রচুর সর্দি কাশি ছিল ওর, আমার দুজনের। তো আমারও একটু ভালো, আমার একটু আগে ভালো হয়েছে, ওর একটু এই 1-2 দিন হচ্ছে ভালো হয়েছে। শোনো মিষ্টি ভালো পেকেছে। কোনো মানে কার্বাইড বা লাল ওষুধ কোনো রকম কিছু দেওয়া হয় না। তো বন্ধুরা, সকালে রুটি খেয়ে তারপর মামামকে নিয়ে বসেছিলাম একটু সবেদা খাওয়াতে, তারপর এখন আবার দুপুরে রান্না জোগাড় চলছে। তো দেখো ঠাম্মা এসেছে, ঠাম্মা একটু লেট করেই আসে ও ঘর থেকে, বুঝতেই পারছো বয়স্ক মানুষ একটু লেট করে ওঠে। তাছাড়া ও ঘরে একটু মানে টুকটাক কিছু করে দেয় আর কি হাতে হাতে, ওই জন্য একটু লেট করেই আসে। তো এই যে এসেছে, এই এসে মাত্র খেয়ে নিল, খেয়ে তারপরে এই যে আমি ও বাগান থেকে তুলে এনেছি পুঁই শাক, আর বাড়ির ঘরের চাল থেকে পেড়েছি লাউ। তো লাউ কুচি নিয়েছি, আর এতটা লাউ সব দেবো না, ওই জন্য গরুর জন্য ওগুলো রেখে দিয়েছি। মাটিতে যেগুলো দেখছো ওগুলো কিন্তু আর নেবো না, আমার যেটুকু নেওয়ার মতো আমি নিয়ে নিয়েছি ঝুড়িতে, আর ওগুলো সব রেখে দিয়েছি। পুঁই শাকের পাতার সঙ্গে ওগুলো কাটবো, কেটে গরুকে দিয়ে আসবো। তো এখন বসে পড়েছি দুজন মিলে, এই দেখো পুঁই শাকের বিটুলি ছাড়াতে। তো চিংড়ি মাছ রয়েছে, লাউ আর চিংড়ি মাছ রান্না করব, আর পুঁই শাকের বিটুলি আর চিংড়ি মাছ। তো দেখো এখন দুজন মিলে একটু কেটে কুটে নিচ্ছি হাতে হাতে, একটু কেউ একটু সাহায্য করার হলে বন্ধুরা অনেক কাজ এগিয়ে যায়, বুঝতেই পারছো সবাই। এখন কাজের সময় মানে 2 মিনিটও মানে বসার টাইম নেই এরকম আর কি। তারা মাঠের থেকে আসবে, তাদেরকে সময় মতো খেতে দিতে হবে, আবার যাবে। আর বেশি কষ্ট হচ্ছে বন্ধুরা, আমাদের জমি সব জল কাদায়, প্রচুর জল প্রচুর কাদা, তো তার মধ্যে থেকেই ওরা মানে ধান কাটছে। ওই জন্য আর বাড়িতে এসে তাদের আর কোনো কাজই মানে ভালো লাগে না আর কি, মাঠে এই জল কাদার কাজ সেরে। তো জানি না আর কদিন লাগবে, মানে একদিনের কাজ 2 দিন 3 দিন ধরে করতে হচ্ছে। 2জন লোক আছে কাজ করছে আপাতত। তো এখন এই যে দুপুরে রান্না করব, আর মামাম ওখানে এই দেখো দুষ্টুমি করছে, বোতলে জল ভরছে। তো কাটা হয়ে গেছে সবজিগুলো আমার, আর বেশি কিছু রান্না করব না, সময় নেই হাতে আর কি। তো এই 2 রকমই করব, পুঁই শাকের বিটুলি আর লাউ রান্না করব, আর দেখি যদি সময় পাই একটু ডাল রান্না করব, করলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে কলে জল এসেছে যেহেতু, এই জন্য পুকুরে আর গেলাম না। পুকুরের জলের অবস্থা দেখছো, মানে পুরো একদম ঘোলা জল পুকুরে, তো ওই জন্য কলে এখানটা খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি লাউগুলো। আর জলও খুব ভালোই দিচ্ছে এ কদিন। এখন বাগানে চলে এসেছি, বাগানে জল দেওয়া হবে। ওই যে সোনা মেশিনের পাশে দাঁড়িয়ে আছে, বা এই সাইডে এই যে পাইপ খেলাচ্ছে, আর মাও এখানটা আছে, এই যে ঘাস ছিঁড়ছে এখানটায়। তখন বাগানে জল দেবো, এই সাইড দিয়ে জল দেওয়া হবে আর পুরোটাই।
সোনার বাগানে জল দিতে এসে কি খাচ্ছ? হ্যাঁ, চিড়ে ভাজা খাচ্ছ? সোনা বাগানে জল দিতে এসে তাও খাবার কিনে ফেললো, তাই তো? তো বন্ধুরা, এই যে পাইপ খাটানো কমপ্লিট, আর তারপর জল দেওয়াও স্টার্ট করে দিয়েছি। তো সমু যাচ্ছিল এখান থেকে টিউশনি পড়ে, তো ওকেও ডেকে নিয়েছি আর কি। তো সবাই মিলে ধরতে হচ্ছে, না হলে পরে গাছ এখন বড় হয়ে গেছে না, গাছের উপর পড়লে পাইপ মানে গাছগুলোই ভেঙে যাবে আর কি। তো ওই জন্য সমুকেও ডেকে নিয়েছি। তো বাপি জল দিচ্ছে আর আমরা তিনজনা পাইপ ধরে আছি। আর আমার মামা ওই দেখো ওপার দিয়ে দুষ্টুমি করছে, বরবটি গাছের ও সাইড দিয়ে দুষ্টুমি করছে, আলু বাগানের ভিতর দিয়ে। তো এখন ও সাইডে পালং শাকগুলো দেওয়া হয়েছে, আর এখন পেঁয়াজের চারা দেওয়া হচ্ছে, ধনে পাতায় দেওয়া হচ্ছে, আর এরপরে দেওয়া হবে এই যে টমেটো গাছ। আর সব সব গাছেই দেবো আর কি, বেগুন চারাটা থেকে শুরু করে সব গাছেই দেওয়া হবে। তো বন্ধুরা দেখো এখন দেওয়া হচ্ছে টমেটো গাছে, আর টমেটো গাছ দিয়ে তারপর এই সাইডে বেগুন গাছের চারাগুলো দেবো, দিয়ে ওই সাইডে চলে যাব। পাইপ আবার খুলতে হবে, আবার করে মানে ফিটিংস করতে হবে ওই সাইডের পুকুরে, না হলে পরে আলু বাগানে দেওয়া যাবে না। এই সাইডে দেওয়ার জন্য এই পুকুরে, আর ওই সাইডে দেওয়ার জন্য ওই যে সামনে এই পুকুরটা। তো বন্ধুরা, সবজি পাতি সব কেটে রেখে এসেছি। তারপর বাপিরা বললো যে বাগান থেকে জলটা দিয়ে আসি, সময় পেয়েছি আর প্রচুর রৌদ্র, তো ওই জন্য বাগানের জলও দেওয়ার দরকার ছিল আর কি। তো দেখো লাল শাক মাথা দিয়ে ও মাথা তুলে বিক্রি করা হয়ে গেছে, বাদ বাকি যেটুকু রয়েছে আমরা নিজেরাই খাবো আর কি। আর তারপর দেখো এখন এখানটায় ও সাইডে রসুনেও দেওয়া হয়েছে, আর মটরশুঁটি গাছেও দেওয়া হয়েছে। তখন এখন দেওয়া হচ্ছে ওলকপি বাগানে। তো আমাদের আর এই সপ্তাহের মধ্যে এই বাগানের ওলকপি খাওয়া যাবে, ওই সাইডেও তো একটা বাগানে ওলকপি খাওয়া শেষ হয়ে গেছে, আর এই বাগানটাও খাওয়া যাবে, বিক্রি করাও যাবে, বড় হয়ে উঠেছে সবগুলোই। এই শেষ দিলে আর দেওয়া লাগবে না আর কি। তো এতটা মানে মাটি চারিদিক থেকে মানে কাঁচি দিয়ে কোদাল দিয়ে দিয়ে গোড়া নরম করে দেওয়া হয়েছে। তো তো বাগানের ভিতর থেকে মানে হাঁটতেই পারছি না, পা ডেবে যাচ্ছে, জল দিয়েছে তো এত মাটি নরম হয়ে গেছে। তো বিট তো দেরি আছে, বিট একটু লেটেই হয়, তবে ওলকপি লাল শাক এগুলো একটু তাড়াতাড়ি হয়। আলু বাগানে দেখো এই সাইডে সেচ দেওয়া কমপ্লিট। এখন এই যে এই সাইডে 2 পিলি দেওয়া হয়েছিল আলু, সেখানটায় দেওয়া হচ্ছে, আর বিটটা দিলে পরে জল দেওয়া কমপ্লিট, তারপর বাড়ি গিয়ে রান্না বান্না করব। তো বন্ধুরা, ওবেলায় বাগান থেকে জল দিয়ে এসে তারপরে একটু রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর তারপর এখন চলে এসেছে এই যে রাস্তার দিকে, এখানটা কিছু ধান মেলে দিতে হবে, কারণ আমাদের এই সাইডে একটা জমিতে ধান কাটা হচ্ছে। তো মা আর বাপি আজকে আপাতত দুজনেই কাটছে। তো এখানটা আর একটা তোলা বানানো হবে, তো তোলার জায়গাটুকু সেইটুকু ধান তুলে এখানটা রাস্তার পাশে দিয়েছে এই যে অল্প কটা ধান, এই যে এইটুকু। তো এই সামনেই তোলা বানানো হবে, ওই জন্য এই ধানটুকু দিয়েছে, আর বাদবাকি ধান সব বাঁধা হবে আর মেশিনে ঝাড়াই হবে। আর ধান দেওয়া হবে না, শুধু বাড়ির জমির ধানগুলো একটু দেওয়া হয়েছিল ভিজে ভিজে বলে। তো এ সাইডেও জল কাদা, তবে শুকিয়ে যাক, ধান এখন কাটা হচ্ছে, বাঁধা হয়ে গেলে তারপরে মানে ঝাড়াই হবে মেশিনে। তখন এইদিকে এসেছি আর মা আর বাপি ধান কাটছে। তো এই সাইডে প্রচুর জল কাদা, আমাদের যে সাইডে জমি, তো সবাই ধান কাটছে, আশেপাশে অনেক লোক। আর তার অপোজিটে দেখো, এইদিকে দেখো মাঠে প্রচুর ধানের গাদা, প্রচুর ধানের গাদা, এ মাথা দিয়ে ও মাথা দেখো ধানের গাদা। এই সাইডটা পুরো শুকনো, আর তার অপোজিটে আমাদের জমি পুরো জল কাদা। তো আমরা তিনজনা এসেছি, ওই দেখো মাম্মাম আর ঠাম্মা, এই যে কই, এই যে ঠাম্মা, আমি আর সোনা তিনজন এসছি। এই যে প্লাস্টিক হাতে করে চলে এসছে, কিছুটা দড়ি আর একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে চলে এসছে। তো আমরা এখন এসছি ধানগুলো মেলে দেবো, আর চারিপাশটা তোমাদের একটু দেখাবো। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি, প্রচুর লেট হয়ে গেছিলো, ধান সরি বাগানে জল দিতে প্রচুর লেট হয়ে গেছিলো। তারপর এসছি, চান দান করে পুজো দিয়ে তারপর রান্না করেছি। তো বন্ধুরা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি, আর আমাদের যে সাইডে জমি তার অপোজিটে দেখো
মাঠে দেখলে বুঝতে পারবে কীরকম ধান আর ধান, শুধু ধানের গাদা ভর্তি। সবাই সবার জমির ধান মাঠে গাদা দিয়ে রেখে দিয়েছে, গাদা দিয়ে তার উপর প্লাস্টিক দিয়ে, না হলে কেউ ওইভাবেই রেখেছে। এই সাইডটা দেখো পুরোটাই ধান আর ধান, পুরো শুকনো। এই সাইডের মানুষদের কাটতে কষ্ট হয়নি, এই সাইডের মানুষদের ধান কাটতে একদমই কষ্ট হয়নি। মানে ধান সব প্রায় সোজা ছিল, আর পড়েনি সেরকম একটা। এই দেখো ওই দূরের দিকে দেখো শুধু ধানের গাদা। আর তারপর এই যে রাস্তা, ওই দেখো দূরে কারা ধান মেলেছে, আর তার এ সাইডে হচ্ছে আমাদের জমি। তো দেখো কিরকম জল কাদা দেখো। তো বন্ধুরা দেখো আমাদের যে সাইডে জমি, সে সাইডে কত মানুষেরা ধান কাটছে দেখো। ওই যে দেখো দূরে কত লোকজন, ওই যে এই সাইডটা পুরো জল কাদা। তারপরে এই যে কাটছে এখানটায় 5 জন, আর তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছে 2 জন কাটছে, খুব একটা দেখা যাচ্ছে না, ওই মা আর বাপি কাটছে। এই যে আর জল দেখো কীরকম জলে ধান কেটে রাখতে হচ্ছে দেখো। আর তোলা বানাবে, তো যেখান থেকে ধানগুলো তুলে এনেছে তোলার ওখানটায় দেখো ওই যে নাড়া কেটে রেখে দিয়েছে একদম পুকুরের পাশে। ওই যে দূরে মা আর বাপি দুজনে কাটছে আজকে। তো বন্ধুরা ওই যে দূরে দেখো ধান খেয়ে মেলে দিয়ে এসছি, আর ঠাম্মা আর আমি এখন বাড়ি যাচ্ছি, আর মা বাপি আগে আগে ওই চলে গেছে। তো চলো, রাস্তা পুরো ফাঁকা, শুধু ধান আর ধান রাস্তায়। এখন যাচ্ছি ছাগল গরু তোলার পালা। ঠাম্মা ওখানটা বসেছিল, ওই সাইডে জল হয়েছে একটু দূরের দিকে, তো যায় না অনেকদিন। তাই আমি বলি দুপুরে খাওয়া গেছে, চলো এখন আর কি করবে, 3টে বাজে এখন আর শোবে, তাই গেছিল। তো ওই আসছে, এই দেখো যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, শুধু দেখো এখানটা আমাদের ধান দেওয়া ছিল আগে আমাদের জমির সামনে। তো এখন আমার জেঠু শ্বশুররা দিয়েছে আর কি ধান, আমাদেরগুলো এখান থেকে উঠে গেছে। আর মা ওই যাচ্ছে ছাগল নিয়ে আসতে, ওই দুটো নিয়ে আসবে। আর সোনার দাদাই ওই আগে বাড়ি চলে যাচ্ছে। তো এখন গিয়ে গরু ছাগল তুলবো। কাজের শেষ নেই বন্ধুরা, সেরকমভাবে ভিডিও বানাতেও পারছি না আর কি। তো চলো যাওয়া যাক। আমাদের দেখো একদিন যে খড়গুলো, যে একদিন যে আমাদের যে ধানগুলো এখানটায় দেওয়া হয়েছিল, রাস্তায় মেলা হয়েছিল, সেই ধানের পল সব এই খড় সব এখানটায় এই যে গাদা টাইপের দিয়ে রেখেছি। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এবার ছাগল গরু তোলা হবে। কি করছিস? ও ছাড়। তো এই যে ছাগল সব বাড়ি আনা হয়ে গেছে, ওটার 2টো বাচ্চাই, আর এটারই 3টে, আর 2টো তো বড় ছাগল, এটাও জড়িয়ে দেখো। তো বন্ধুরা সারাদিনে খুচরো কাজের মজুরি নেই, কথাই বলে না, তো সেটাই। তো দেখো সব কাজ বাজ সেরে এখন মা গরু তুলছে, আর আমাকে বললো ছাগল বাচ্চাগুলোর একটু দুধ খাইয়ে দাও। তো ওদের এই যে গরুর দুধ গরম করে এই যে বোতলে করে খাওয়ানো হয়। তো এই যে এই ছাগলটা খাওয়ানো হয়ে গেছে, ওই হরিণা ছাগলটা, তখন একে খাওয়াচ্ছি। তো সারাদিন কাজ বাজের শেষে ওদেরকে নিয়ে এভাবেই সময় কাটে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট পর্বে।